ময়দানটা হাজার হাজার যুবক দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। ওইদিকে জায়গা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। কেউ কাউকে ধাক্কা দিও না, আর যদি বসে গেলে ভালো হয় বসে যাও। কেন বিশৃঙ্খলা করবে? এতগুলো মানুষ আসছে, কেন বিশৃঙ্খলা করবেন আপনারা বলেন? ওইদিকে দেখেন জায়গা নাই, পুরো জায়গাটাই আছে কোরআনের বাগান দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যুবক ভাইরা আমার। অতএব এটা স্পষ্ট প্রমাণ, ঠাকুরগাঁয়ের মানুষ কলিজার্থে কোরআনকে ভালোবাসে আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহরবানি করে জায়গা কম, আমি মাপ চাচ্ছি কমিটির পক্ষ থেকে। আর ডানে বামে আর কোনো আওয়াজ চাই না। আমরা চাই আজকের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। ভেটনা দারুল উলুম কওমি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন আমার পূর্বে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ কুষ্টিয়া। প্রিয় ভাই অনেক ধৈর্য ধারণ করে সবাইকে সামলেছেন। আমি প্রিয় ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি, প্রকাশ করছি। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সময় দেওয়া হয়েছে 10টা 15 থেকে 10টা 30-এর মধ্যে। কমিটির এখানে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই। মূলত রাস্তায় এত কুয়াশা, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়ি যেখানে চলার কথা 80 কিংবা 90, সেখানে আমার গাড়ি চলেছে মাত্র 15 কিংবা 20-এ, কারণ সামনে কিছু দেখা যায় না। এই যে গাড়ি, এই সামনে কি দেখা যাচ্ছে না। তো গাড়ি যে আমরা চালাবো মানে জীবনের উপর দিয়ে আমরা আসছি। এবং কমিটিকে আমরা অলওয়েজ ভিডিও কলে আপডেট দিয়েছি, অডিও কলে কথা বলেছি, কারণ আমরা বুঝি একটা মাহফিল করতে কমিটির পুরো জীবনের রক্তগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় যুবক। আমরা তো কি, আমরা খালি কষ্ট করে আসি, ওয়াচ করে আবার বাসায় যাই। এই যে প্যান্ডেল, এই যে লাইট, এত মানুষ সমাগম, এই সমস্ত কষ্ট কমিটির ভাড়া শক্ত মনে সামাল দেয় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তো এই দেরির জন্য, এই কুয়াশার জন্য, কুয়াশা তো আমার কন্ট্রোলে নাই, এটা তো আল্লাহ তাআলার কন্ট্রোলে। তো এটার জন্য দেরি হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। আর দ্বিতীয়, আমার যেই ভাইকে আমি ধমক দিয়েছি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কাউকে ধমক দেওয়া পছন্দ করি না। বাট আমি রেগেছি কারণ কি জানেন? আমার পেজে, অফিসিয়াল পেজে যেই ছেলে ভিডিও করে এবং অফিসিয়াল চ্যানেল যারা আপলোড দেয়, মানে যার ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়ে আপনারা আমাকে দেখে আসছেন, তাকে এমনি পেছন থেকে ধরে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আমার রক্তে গিয়ে আঘাত লাগছে এটা। কারণ এতগুলো যুবক যে আসছে, সবাই যে আমার ভিডিও দেখো, ও আমার ভিডিও করে, তো ওরা যদি কেউ ধাক্কা দিয়ে ফেলায় দেয়, তো কলিজায় আঘাত লাগার কথা ভাই। এটা আবেগের জায়গা, এটা ভালোবাসার বিষয়। আমি এটা সহ্য করতে পারি নাই। আমি জীবনেও তাফসীর মাহফিল এরকম রেগে গেছি, আমার জীবনের এরকম ইতিহাস নাই। আজকে আমার প্রচন্ড রাগ উঠেছে, ধরে ধাক্কা দিয়ে আমি পেছন টান দিয়েছে। এটা আমি সচক্ষে দেখতে পাইছি, এটা আমার সহ্য হয় নাই। মেহেরবানি করে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এগুলো সব একটা তাফসীর মাহফিলের বাগানের জায়গা। ঠাকুরগাঁয়ের বদনাম হলে আমাদের প্রত্যেকের কলিজে আঘাত লাগবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এটার জন্য ক্ষমা চাচ্ছি, আমি ধমক দিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অপরকে ক্ষমা করে আগামীতে পা ফেলার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মুর্তজা চৌধুরী তুলা। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের, সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, হরিপুর উপজেলা বিএনপি এবং সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী, ভেটনা। আল্লাহ তাআলা ওনাকেও নেক হায়াত দান করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাকে দাওয়াত করেছে, কোন ভাই যেন দাওয়াত করেছে? আপনি, মাশাআল্লাহ। আপনার নাম যেন কি ভাই? আনোয়ার হোসেন সিদ্দিক ভাই নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই দাওয়াত করেছে, ভাই হোয়াটসঅ্যাপে প্রায় অনেক লম্বা সময় কথা বলেছে।
মূলত ভাই দাওয়াত করেছে, বাট ভাইকে যুবক ভাইরা জোর করেছেন, আমি বুঝতে পারতেছি। আমি আসিফকে যত মানুষ ভালোবাসে তার 80 ভাগেরও বেশি যুবক ভাইরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমি আসলে যুবকদের পক্ষে একটু বেশি সাফাই গাই, যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, তাই অনেক মেয়েরা আমাকে দুই চোখের বিষ মনে করে। আসলে সত্য কথা হচ্ছে, কোনো মেয়ে যুবকের মন ভেঙে দিয়ে টাকলাকে বিয়ে করবে এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। আমাদের কথা একটা, বোন আমার, আপনি বিয়ে করবেন তাকেই যার চরিত্র ভালো, যার টাকা বেশি, তাকে নয়। তো এই কথা বললে যদি আমি শত্রু হয়ে যাই, তো আমি মনে করি মিথ্যা কথা বলে প্রিয় হওয়ার চাইতে সত্য কথা বলে অপ্রিয় হয়ে যাওয়াটাই অনেক শ্রেয় যুবক ভাইরা। তো আজও আমি তোমাদের পক্ষে কিছু কথা বলবো, শুনবা যুবক ভাইরা ইনশাআল্লাহ?